আমরা তো আসলে রাগী হাজবেন্ডের কথা শুনতে অভ্যস্ত এবং জানতে অভ্যস্ত, এবং হাজবেন্ড রাগী হয় তাহলে কিন্তু আমরা অনায়াসে বলতে পারি, বোঝাতে পারি কষ্ট, এবং সমাজও মেনে নেয় যে হ্যাঁ হাজবেন্ডরা রাগী হয়। কিন্তু ওয়াইফ যদি রাগী হয় তাহলে সেই সব হাজবেন্ডের জীবন, সম্পর্ক, বেঁচে থাকা, টিকে থাকা, দাম্পত্য অনুভূতি কেমন, এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের কন্টেন্টে। যেহেতু আমি দাম্পত্য নিয়ে কাজ করি, তো ক্লায়েন্টরা যখন আসেন তখন দেখা যায় যে যেসব পুরুষরা আসলে অনেক অসহায় অবস্থায় আছেন, তাদের এই অসহায়ত্বের কারণ যদি বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে ওয়াইফদের মধ্যে অনেকেরই দেখা যায় যে ওয়াইফ ভীষণ রাগী, আনম্যানেজেবল। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাকড়সার মতো তাকে ধরে রেখেছে, ঘিরে রেখেছে, ট্রাস্ট তৈরি করে রেখেছে তার জীবনে। কিন্তু তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে, তার ব্যক্তিগত পদমর্যাদা, তার জীবন, তার সোসাইটি সবকিছু মিলিয়ে ওয়াইফকে যে কিছু একটা বলবে, এতটুকু বলার মতো সাহস ওনারা পাচ্ছেন না, বা বলার মতো ল্যাঙ্গুয়েজ ওনারা প্রসেস করতে পারছেন না। কারণ যতটুকু সিনক্রেট বা রাগ আরো বেশি দেখান ওয়াইফ, সেটার সাথে সামঞ্জস্য রেখে তার কোনো একটা রেসপন্স করার মতো অ্যাবিলিটি তার আসলে নেই। এখন এই রাগী ওয়াইফ যারা, তারা আসলে কিভাবে এত রাগী হন? এই মহিলা যখন তার পরিবারে ছিল তখন কিন্তু বাবা মা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট বা প্যাম্পার্ড করেছে যে মেয়ের তো অনেক রাগ, মেয়ে তো অনেক বেশি সিরিয়াস, বা ও তো অনেক রাগী। যেহেতু পরিবার দেখে এসেছে অথবা পরিবারেও এই প্র্যাকটিস আছে, সেই জন্য হাজবেন্ড যদি ওয়াইফের ফ্যামিলিতে বলে বা আলোচনা করতে চায়, ওয়াইফের ফ্যামিলি হয় ওয়াইফকে সাপোর্ট দেন, অথবা হাজবেন্ডকে বলে তুমি তো জানো একটু রাগী, আরে এরকম একটু রাগ করে, ম্যানেজ করো, অথবা কেন তুমি বললে আমার মেয়ে রাগী। তারা আরো অনেক বেশি রেগে যায় এবং তিনি আরো বেশি চাপে পড়ে যান। তো সেক্ষেত্রে অনেক হাজবেন্ড এটা নিয়ে কোনো আলোচনা কাউকে বলতে পারেন না। তার পদমর্যাদার কারণে, যেহেতু এটা হতে পারে ডক্টর, ইঞ্জিনিয়ার, এটা হতে পারে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, কিন্তু তার যে রোল, তার যে ব্যক্তিত্ব, সেই জায়গাটা থেকে এই বউ আসলে তার সঙ্গে স্যুট করে না। কিন্তু ওয়াইফের যেই যোগ্যতা, তার সঙ্গে কিন্তু প্রোফাইল টু প্রোফাইল ম্যাচেবল। তো অনেক ক্ষেত্রে হয় কি, যে ওয়াইফ চান হাজব্যান্ডের পজিশন এবং তার যেই আর্নিং ক্যাপাসিটি সেইটা, তার মানে ক্রেডিট কার্ড অথবা মানি ব্যাগ হিসেবে হাজব্যান্ডকে তার প্রয়োজন, কিন্তু ব্যক্তি হিসেবে হাজব্যান্ডকে উনি প্রতি পদে পদে অপদস্থ করেন। তারা ভীষণ একরোখা হয়, জেদি হয়, সিন ক্রিয়েট করেন, তারা এমন আচরণ করেন, এত হিউমিলেটেড হাজব্যান্ডকে করেন। তো সেক্ষেত্রে হাজব্যান্ড বেচারা কোনোভাবেই উনাদের সঙ্গে আসলে অ্যাডজাস্ট করা বা কোপ আপ করাটা খুব কষ্ট হয়ে যায়, সাফোকেটিং হয়ে যায়। কিন্তু দিন শেষে ওনারা কিন্তু অনেক বেশি অনেস্ট রোল পারফর্ম করেন। এখন ওনারা যেহেতু ব্যক্তি হিসেবে বলতে চান যে উনি অনেক অনেস্ট, একজন হাজব্যান্ডের হক যদি উনি নষ্ট করেন, তাহলে এই অনেস্টি বা এইখানে লজিক্যাল ইন্টারপ্রিটেশনটা খুব উইক। কারণ উনি একজন মানুষকে দিন দিন প্রতিদিন অ্যাবিউজ করছেন, তাহলে উনি আসলে একজন ব্যক্তি হিসেবে কতটুকু অনেস্ট হতে পারেন বা কতটুকু মানবিক হতে পারেন। এদের আরো একটা গুণাবলী হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ডের সিক্রেট সবার সাথে ওপেনলি ডিসক্লোজ করে ফেলেন। হাজব্যান্ডের সাথে যে কনভারসেশন হয় বা অনেক কিছুই দেখা যায়, কোনো কথা বলছে না, সোশ্যালাইজেশন করছেন না, কিন্তু যাদের সঙ্গে মিশছেন বা ঘুরছেন তাদের কাছে গিয়ে গিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলে আসেন। কিন্তু হাজবেন্ড যদি বলে যে কেন বলেছো, তাহলে বলবে আমি কি মিথ্যা কথা বলেছি? আমি তো মিথ্যা কথা বলি না, আমি যা বলেছি সেটা সত্যি বলেছি। সেক্ষেত্রে অনেক সত্যি অনেকে না জানালেও চলে, কিন্তু ওনারা কিন্তু তাকে উইক করার জন্য বা এমব্রাস করার জন্য এই তথ্যগুলো হাজবেন্ডের কাছের লোক বা কাউকে কাউকে বলেন, যেই কথাগুলো আসলে ভীষণ ইরেলেভেন্ট বা বলার কোনো যুক্তিকতা বা প্রয়োজনই ছিল না, কিন্তু তিনি এই ইনফরমেশনগুলো ডিসক্লোজ করেন কারণ হাজবেন্ডকে চাপে ফেলার জন্য। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু তাদের সন্তান একের অধিক হয় অনেক ক্ষেত্রেই। এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে হাজবেন্ড এবং ওয়াইফের কেমিস্ট্রি এত ঠান্ডা, কিন্তু তারপরে কিন্তু তাদের অনেকগুলো একের অধিক বাচ্চা থাকার পসিবিলিটি অনেক হাই। এবং দেখা যায় যে একজন বাচ্চাকে একদম তার শ্যাডো হিসেবে তৈরি করছেন, একদম তার মতো কথাবার্তা, আচার আচরণ, চিন্তা, তাকে খুব কাছে রাখছে, বিকজ মানে তিনি চান যে তার একটা শেল্টার তৈরি হোক। বাবা তো উইক থাকবে বাচ্চার জন্য। তো সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা যদি একদম তার মতো করে হয় বা তাকেই সাপোর্ট করে, তো সেক্ষেত্রে অন্য বাচ্চারা যখন বুঝে ফেলবে যে মা অন্যায় করছে, বাবার সাথে দিনের পর দিন অন্যায় করছে, তখন যেন অ্যাটলিস্ট ওই বাচ্চাটা বাবাকে দেখতে না পারেন এবং মাকে সবসময় সাপোর্ট করেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হাজবেন্ডরা কখনোই তার ওয়াইফের কাছে গিয়ে তার কমফোর্ট, কোনো চাওয়া পাওয়া, কোনো কিছুই বলতে পারেন না, কোনো রকমের সাপোর্ট চাইতে পারেন না। খাবার চাইবেন, বলবে যে টেবিলে দেওয়া আছে খাও। একটু বলবেন যে ঠিক আছে তুমি আমাকে এটা গুছিয়ে দাও বা এটা এরকম, এটা আসলে বলার মতো স্কোপ তারা পান না।
কিন্তু তাদের দাম্পত্য সম্পর্ক, ঘর বাড়ি টিপটপ সবকিছু থাকে, শুধুমাত্র তারা অনেকের মাঝখানে থেকে একা থাকেন। তারা তাদের পরিবারের মেম্বার বা পরিবারে কোনো আত্মীয় অ্যালাউ করতে পারে না, গেস্ট অ্যালাউ করতে পারে না, সম্পর্কে কারোর সাথে হাসি বা কমফোর্টলি মিশতে পারেন না। কারণ ওয়াইফ কি বলবেন, সবসময় একটা ট্রাস্ট তার মধ্যে তাকে কুড়ে কুড়ে খেতে থাকে। তার জীবন মোটামুটি মাকড়সার মতো, কারণ তিনি তার এই ওয়াইফকে কোনোভাবে ছাড়া তো আসলে একটা পরের বিষয়। এই ওয়াইফকে কোনো ফিডব্যাক দিবেন বা ওয়াইফের সাথে লং টার্ম কোনো প্ল্যান করবেন বা ওয়াইফের কাছে গিয়ে কোনো একটা কমফোর্ট, সাপোর্ট, মানসিকভাবে কোনোভাবে এঙ্গেজমেন্ট, এগুলো করার মতো স্কোপ তো তার নেই। তো সেক্ষেত্রে তিনি কিন্তু একা থাকেন, কিন্তু তার জীবনে তার জন্য কোনো একটা ভালো প্ল্যান তিনি করতে পারেন না, কারণ এই ওয়াইফ সেটা অ্যাকসেপ্ট করবেন না, কিন্তু তাকে অ্যাবিউজ করবেন। তো সেক্ষেত্রে রাগ বা রাগী জিনিসটা আসলে সম্পর্কের জন্য খুব খারাপ। আর সেক্ষেত্রে ওয়াইফ যদি রাগী হন, তাহলে বিষয়টা হচ্ছে আরো অনেক বেশি সাফোকেটেড, এবং একজন মানুষ বেঁচে থাকেন কিন্তু আত্মাটা তার মরে যায়। আপনার কাছে কি মনে হয় বলুন তো?